নমস্কার বন্ধুরা, রাখি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি খুব সহজ উপায়ে সুস্বাদু সুজির হালুয়া বানিয়ে দেখাবো। খুব কম উপকরণে খুব অল্প সময়ে এই হালুয়া তৈরি করা যায়। সকালের নাস্তা, সন্ধ্যার জলখাবার বা যে কোনো শুভ অনুষ্ঠানে এটি দারুণ লাগে। তো বন্ধুরা চলো দেরি না করে রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজিটা কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে আর কালারটাও কিন্তু তখন ভালো আসবে না। তো হালকা আছে ভেজে নেব। যখন একটু লাল লাল হয়ে আসবে সুজিটা, তখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, হালকা আছে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা হালকা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, কাঠবাদাম আর আমন্ড। হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দেওয়ার পরেও কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখো সুন্দর একটা কালার আসছে, কিশমিশটা কিন্তু ফুলে ফুলে উঠেছে। তো এর থেকে বেশি ভাজা করলে কিন্তু কালারটা ভালো আসবে না, আর কিশমিশের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বাদামগুলি ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি 3টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচটা দিলে হালুয়াটা খেতে খুব ভালো লাগে, একটা আলাদা সেন্ট আসে। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজিটাকে দিয়ে এভাবে নাড়াচাড়া করব, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আবারও এভাবে নাড়াচাড়া করব। বন্ধুরা মনে রাখতে হবে, যখন সুজিটা ভাজবে হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। 1 বাটি সুজি নিয়েছি, এর জন্য 1 বাটি দিয়ে দিচ্ছি দুধ। বন্ধুরা সুজিটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, সুজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখো, তো 1 বাটি দুধ দেওয়ার পর দেখো দুধটা শুকিয়ে গেছে, অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করব যাতে সুজিটা আরও শুকনো হয়, একদম ঝরঝরে হয়ে যায়। তো যতক্ষণ না ঝরঝরে হচ্ছে ততক্ষণ হালকা আছে এভাবে ভেজে নেব। বারবার এভাবে নাড়াচাড়া করব, একটু পর পর এভাবে কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। তো আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সুজির হালুয়াটা কিন্তু খুব কম সময়ে আর খুব কম উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু হালুয়াটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এরপরে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণ নরম ও মজার হয়েছে। আশা করি আজকের সহজ সুজির হালুয়ার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবে এবং রাখির রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবে না, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে দেখতে পাও। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে।